আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বামুটিয়ার ডেলিভারি বয় প্রবেশশীল হত্যাকাণ্ডে মূল দুই অভিযুক্ত গ্রেপ্তার। যুবতীকে শ্লীলতাহানির অভিযোগে চুরাইবাড়ি থানায় মামলা, তদন্ত শুরু। স্ত্রী ও শিশু নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের স্বামীর। 16 বছর পর ফিরছে উত্তর পূর্বের পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। অসহায় বৃদ্ধা ঝুঁকিপূর্ণ ঘরের জন্য মন্ত্রী কিশোর বর্মনের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়ার আবেদন। সাবরুমে 14 দিনব্যাপী হস্ততাঁত মেলার শুভ উদ্বোধন। এখন সংবাদ বিস্তারিত। আগরতলার লেফুঙ্গা থানাধীন তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় বামুটিয়ার নোয়াগাঁও এলাকার যুবক তথা ডেলিভারি বয় প্রবেশশীল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মূল দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন শেখর তাঁতি ও তন্ময় উরাং। তাদের তুফানিয়া লুঙ্গা এলাকা থেকে আটক করা হয়। লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুই অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে। ঘটনার বিবরণে জানা যায়, বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে তুফানিয়া লুঙ্গা চা বাগান এলাকায় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে প্রবেশশীলের বিবাদ হয়। অভিযোগ, সেই বিবাদের জেরে অভিযুক্তরা প্রবেশশীলকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রবীরশীল হত্যাকাণ্ডে নিয়ে এখন পর্যন্ত আপনাদের কী সাফল্য রয়েছে এবং কি হয়েছিল গোটা ঘটনাটা? গত 24/12/2025 রাত্র আনুমানিক 8টা থেকে 8:30 হবে যে মারা যায় প্রবীরশীল, তার বাবা একটি অভিযোগ করে যে প্রবীরশীলকে নাকি মারধর করেছে এবং পরবর্তীকালে তারা তালতলা হসপিটালে নিয়ে যায় এবং তালতলা হসপিটাল থেকে জিবি হসপিটালে রেফার করে। এই ঘটনা এর পরিপ্রেক্ষিতে একটা আমাদের কাছে অভিযোগ জানায়। তখন আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমরা তদন্ত শুরু করি এবং আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করছি এই ঘটনার সাথে যারা মেইন যুক্ত, এবং তাদেরকে আমরা আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করে দেব। স্যার, যাদের গ্রেপ্তার করেছেন তাদের নাম? একজনের নাম হলো তন্ময় উরাং, আরেকজনের নাম হলো শেখর তাঁতি এবং দুজনের বাড়ি তুফানিয়া লুঙ্গা। তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে? আমরা তুফানিয়া লুঙ্গা থেকে অ্যারেস্ট করেছি। উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানাধীন পূর্ব চুরাইবাড়ি এলাকায় এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর যুবতী চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যুবতীটি জানায় তার বাবা নেই এবং টিউশন করে নিজের পড়াশোনা ও জীবিকা নির্বাহ করেন। লিখিত অভিযোগ অনুযায়ী 29শে ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক 7টা নাগাদ টিউশনি শেষে বাড়ি ফেরার সময় পূর্ব চুরাইবাড়ির লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তায় রাজ নন্দী নামে এক যুবক তার পিছু নেয়। অভিযুক্ত রাজ নন্দী পূর্ব চুরাইবাড়ির নন্দীপাড়া এলাকার বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ, নির্জন রাস্তায় অভিযুক্ত যুবক তাকে জোর করে ধরে অশালীন আচরণ করে। পরিস্থিতি বুঝে সে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগে আরও বলা হয়েছে, যুবকটি পালানোর সময় যুবতীকে ভয়ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়লেও ন্যায় বিচারের আশায় সে থানায় অভিযোগ দায়ের করে। এই বিষয়ে চুরাইবাড়ি থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একজন মানে আমাদেরই ছোটো বোন, অ্যাকচুয়ালি ও টিউশন পড়ে আসছিল মানে কোনো জায়গা থেকে। তখন আচানক মানে পিছন দিক থেকে কেউ না কেউ ওকে মানে হাত পাও মানে এইভাবে মানে কিছু করার চেষ্টা করেছে। তাই আমরা বিকেলবেলা খবর পেয়েছি যে আমাদের একটা ছোটো বোনের সাথে এইভাবে হয়েছে। তাই আমরা এখানে পুলিশ স্টেশনে একত্রিত হয়েছি যাতে মানে আমাদের যে বোনটা তাকে যেন ন্যায় বিচারটা পাইছে। এফআইআরের জন্য কালকে ঘটনা হওয়ারই তুরন্ত তারা এখানে এসেছে, মানে এখানে আসে হয়তো তারা প্রথমে এফআইআর নেই না, যে প্রসেসটা হয়তো আমি জানি না। সে একটা লিখিত কমপ্লেন করেছিল। কমপ্লেন করার পরে আজকে এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনও যা আপডেট আমরা পাচ্ছি যে মানে ছেলেটা এখন নেই বাড়িতে।
যে ছেলেটা ভিকটিম, যে ছেলেটাকে এইভাবে করেছে এটা বাড়িতে নেই, তারা সার্চ করেছে গিয়ে। তো এখন আমরা একটা আবেদন যে মানে যে এই ঘটনাটা হয়েছে এটা যাতে ন্যায় বিচার হয় টাইম মতো, কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভিকটিম এখনও ফরার আছে, এখনও নাই এই এরিয়াতে, তার বাড়িতে নাই। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার অন্তর্গত কদমতলা থানায় এক ব্যক্তি তার স্ত্রী ও নাবালক সন্তান নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আনন্দ হোসেন জানায়, প্রায় 3 বছর আগে দুর্গাপুর এলাকার বাসিন্দা আলিয়া বেগমের সঙ্গে ইসলামিক শরিয়ত অনুযায়ী ওর বিয়ে হয়। ওদের সংসারে বর্তমানে 22 মাসের একটি পুত্র সন্তান রয়েছে। অভিযোগ উল্লেখ করা হয়েছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ চলছিল। এরই মধ্যে আলিয়া বেগম তার নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাদের কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে শেষ পর্যন্ত আনন্দ হোসেন কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে একটি জিডি রুজু করা হয়েছে। নিখোঁজ মহিলা ও শিশুর সন্ধানে পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও দ্রুত নিখোঁজদের সন্ধান পাওয়ার জন্য পুলিশের সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সাথে হয়েছে, আমার বাড়ি বগবকি বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত বগবকি বাড়ি। বাবার নাম আব্দুল মিয়া, আমার নাম আনোয়ার হোসেন। তো আমার ওয়াইফের নাম বাবলি বেগম, মার নাম সালমা বেগম, আমার নানা শ্বশুরের নাম রহিম উদ্দিন। তো আমার মেয়েটা ও ওয়াইফটা ও আমার শাশুড় বাড়ি আছে, আসার বাদে আমার ওয়াইফে অন্য পুরুষের সাথে কথা বলে, ফোনে কথা বলে সঙ্গে বাদে আমি ওটার মাকে বাবাকে ও নানা শ্বশুরে বলছি আমি ওরকম কথা আমি বিচার দিছি। আমার শাশুড়িরে আমার নানা শ্বশুরের বিচার দিছি। দেওয়ার পরে তারা কিন্তু বিচার দেওয়া গেছে না। তারা আরও ওটা আমার ওয়াইফকে আরও সাহায্য করে কথা বলার জন্য, অন্য পুরুষের সাথে কথা বলে। আমি ওটা নিয়ে ওটা বলছি আমি ওরকম কথা, তারা কোনো পাত্তা দিছে না দেওয়ার পরে তারা আমার সাথে আরও উল্টা গরম হয়ে গেছে বলার শুনতে। তো আমার ওয়াইফটা এখন আমি 1 মাস থেকে আমি কথা বলছি, কথা বলছি আমার সাথে কথা বলার শুনল। বাদে ওটা আর রবিবার থেকে আমার সাথে কোনো কথা বলে না, 3-4 দিন আগে থেকে কথা বলে না। আমি তাকে নিখোঁজ হয়েছে, আমি পাইছি না ওটা। কতদিন থেকে আপনার থেকে পাচ্ছেন না? 4 দিন থেকে টুকে পাইছি না পাওয়ার পরে আমি আজকে সকালে খবর পাইছি, ওটা সকাল 8:15 হামসাগর ট্রেনে বেঙ্গালুরু যাচ্ছে। দীর্ঘ 16 বছর পর আবারও উত্তর পূর্ব ভারতের ঊনকোটি জেলায় অনুষ্ঠিত হচ্ছে পদ্মজং ফুটবল টুর্নামেন্ট, যা উত্তর পূর্বাঞ্চলের অন্যতম বড় ফুটবল আসর। এই উপলক্ষে কৈলাসহর সার্কিট হাউসে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের সভাপতিত্বে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 31শে জানুয়ারি রাতে রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে টুর্নামেন্টের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হবে। এই বছর প্রায় 20টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের জুনিয়র দলসহ মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অন্যান্য রাজ্যের দলগুলো মাঠে নামবে। এছাড়াও বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণও থাকবে। যদিও উদ্বোধনী অনুষ্ঠান রাতে হবে, সমস্ত ম্যাচ দিনের বেলায় খেলা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বলতে আজকে খুশি হচ্ছে, আমরা অনেক বছর পর, প্রায় 15 বছর পর আমরা কৈলাসহরে পদ্মজং ফুটবল হবে এই আশা নিয়েই আমরা 2025-এর শেষ দিনে আমরা বৈঠকে বসেছি। আমাদের সঙ্গে টিএফের কর্মকর্তা যারা আছেন তারাও আছেন, আমাদের ঊনকোটি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সকলেই উপস্থিত আছেন।
আমরা আগামী 31 তারিখ জানুয়ারি অর্থাৎ একদম শেষ দিনে জানুয়ারি মাসে আমরা প্ল্যান করছি 2026-এর যে পদ্মজংটা যেন পুনরায় আমরা কৈলাসহরে অনুষ্ঠিত করতে পারি। তার জন্য আজকে প্রথম বৈঠক আজকে আমাদের এখানে, এবং আমাদের জেলা শাসক সহ টিএফের কর্মকর্তা এবং আমরা কৈলাসহরের সকল স্তরের যারা ফুটবল প্রেমী মানুষরা আছেন, ক্রীড়া প্রেমী মানুষ যারা আছেন, সকলকে নিয়ে আমরা আজ বসছি এবং আজ প্রথম পর্যায়ে সিদ্ধান্ত হলো আমরা করব এই খেলাটা অনেক বছর পর। এবং আজকে আমরা সবাই অত্যন্ত খুশি যে আমরা অনেক বছর পর এই সিদ্ধান্তে আবার যেতে গেলাম যে আমরা পদ্মজংটা আমরা কৈলাসহরে করব। সোনামুড়া মহকুমার নলছর বিধানসভার কলিরাম পাড়ার বিপদরানী জমাতিয়া, যিনি স্বামীহারা এবং অসহায়, মন্ত্রী কিশোর বর্মনের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একটি সরকারি ঘর দেওয়ার জন্য আবেদন করেছেন। বিপদরানী জমাতিয়ার স্বামী অমল জমাতিয়া মারা গিয়েছেন প্রায় 10 বছর আগে। তার বসতঘর বর্তমানে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাঁশের খুঁটি ও মাটির কোঠা দিয়ে তিনি ঘরটি টিকিয়ে রেখেছেন, যা যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। বিপদরানী জমাতিয়ার কাছে বিপিএল রেশন কার্ড থাকলেও এখনও তাকে সরকারি ঘর দেওয়া হয়নি। তিনি আশা করছেন মন্ত্রী কিশোর বর্মনের মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি ঘর পাইছেন নি? না পাইছি না। ঘর পাইছেন না? পাইছি না। কিতা করেন আপনি? আমি এমনি কাজ করে খাই, ওই মাঝে কামে কথা করলে গিয়া খাই, মানে নিজে না হলে এমনি টুকটাক করে খাই আর কিতা করে। আমার ঘর নাই, ঘরটা ভাঙ্গা। কিতা দিয়া রাখছেন? ওই ছাবরা দিয়া রাখছি। মানে এক দুইটা আমার ভাই তারা সাহায্য করে, আমরা কিনে দিছি, এখন ছাবরা করে। অর্ধেক মাটি অর্ধেক বাঁশ। নাম কি আপনি? আমার নাম বিপদরানী জমাতিয়া। আপনার স্বামী আসেনি? নাই। কত বছর হয়েছে মারা গেছে? 10 বছর। কাজ করে খান, ঘর পাইছেন না? এই জায়গাটার নাম কিটা? এই জায়গার নাম হচ্ছে কলিরাম। কলিরাম পাড়া, নলছর। নলছর কেন্দ্র আমরা। মন্ত্রী কারা? মন্ত্রী বর্মা কিশোর বর্মন। তাইনের উদ্দেশ্যে আপনার কি আবেদন? আমি তারে আশীর্বাদ করে কোনো সময় আমারে একটু আমি অপেক্ষা করে থাকি, আমারে যদি আমি যদি ঠাকুর বালা করে তাহলে তার যদি অভিচয় হলে আমার ঘর দিব, আমি একটু অভিচয় করি। মানে ঘর দিত মন্ত্রীর কাছে আপনার আবেদন? আর দূরে আর কিছু ঘরটা দাও, যে কোনো সময় বৃষ্টি স্টাইলে বেড়ে দেবো কেন? পরে যাইব, এগুলো দে মাটি জল পোড়ায়। আপনার তো বিপিএল কার্ড। সাবরুম মেলার মাঠে বুধবার জেলা হস্ততাঁত শিল্পের উদ্যোগে 14 দিনব্যাপী হস্ততাঁত মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিভিন্ন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, এই মেলায় বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য রয়েছে। আপনাদের উচিত এগুলো কিনে স্থানীয় এবং দেশের তৈরি জিনিস ব্যবহার করা। এতে হস্ততাঁত শিল্পের উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল 20 জন হস্ততাঁত শিল্পীর হাতে যাবতীয় সরঞ্জাম প্রদান। এই প্রদান দিয়ে শিল্পীদের উৎসাহিত করা হয়েছে যাতে তারা আরও সুন্দর ও মানসম্পন্ন পণ্য তৈরি করতে পারেন। মেলা চলবে 14 দিন ধরে এবং এতে হস্ততাঁত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। অতিথিরা আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষও এই মেলায় আসবেন এবং স্থানীয় শিল্পীদের পণ্যে উৎসাহ দেবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সবাই এই 14 দিন মেলাটা উপভোগ করবে, আনন্দ উপভোগ করবে। নতুন বছরে সবাই যেন এই মেলা যে পণ্য নিয়ে এসেছে যারা, তাদের মালগুলি, তাদের তৈরি হাতের তৈরি সবাই যেন খরিদ করে, কারণ সবাই যদি আমরা খরিদ করি, যারা আর্টিজান আছে তাদের স্বাবলম্বন হবে, তারা যদি পয়সা পায় আমাদের এই ত্রিপুরার যে পয়সা থাকবে। তার জন্য সবাইকে অনুরোধ করবো আমি যে এই মেলায় যারা এসেছেন সবার উৎসব যেমন খালি করে বাড়ি ঢুকতে পারে। আমি সাবরুমের সকল নাগরিকদেরকে আমি অনুরোধ করবো যে সবাই যেন এই পণ্যগুলি, আমাদের হাতের তৈরি পণ্যগুলি সবাই যেন খরিদ করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24-এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।